এই আয়াত পাক আসছে সূরা রাদ 43 নম্বর আয়াত। ওয়ায়াকুলুল লাযিনা কাফারু লাস্তা মুরসালা, হে রাসূল, আল্লাহ বলছেন হে রাসূল, কাফেররা বলে থাকে আপনি মুসলমান, আপনি নবী নন। জি, ওয়ায়াকুলুল লাযিনা কাফারু লাস্তা মুরসালা, হে নবী, কাফেররা, মক্কার যে কাফের কুরাইশ মুশরিক এরা কি বলতো, যে না 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 আপনি নবী নন, আপনি রাসূল নন, আপনি রাসূল নন, আপনি মিথ্যে বলছেন। তো আল্লাহ সেটা ঘুরিয়ে নবীকে বলছে ওয়ায়াকুলুল লাযিনা কাফারু লাস্তা মুরসালা, হে নবী, কাফেররা বলে থাকে আপনি রাসূল নন। আল্লাহ বলছেন কল, হে নবী আপনি বলুন। এবার আল্লাহ পাক নিজে বলছেন না, মানে কাফেরদেরকে এত ঘৃণা করছে আল্লাহ না বলে নবী বলছে তোমার সম্পর্কে বলেছে তুমি উত্তর দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কুল, আপনি বলুন, কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব, আপনি বলুন কাফা বিল্লাহি, আল্লাহই যথেষ্ট। কি কিসে যথেষ্ট? শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব, তোমার মাঝে, তোমাদের মাঝে, আমার মাঝে আল্লাহ এবং যাকে কিতাবের ইলম দেওয়া হয়েছে সেই ব্যক্তি, এই দুজনই আমার জন্য সাক্ষী হিসাবে যথেষ্ট, আমি রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে শিরক, নবী যে রাসূল, সেই রাসূলকে রাসূল বলে 100% সাক্ষী দেবার জন্য আল্লাহ একা হলেন না। আল্লাহ বলছেন হে নবী বলে দাও তোমাদের মাঝে, আমার মাঝে আল্লাহ আর যাকে কিতাবের ইলম দেওয়া হয়েছে সেই ব্যক্তি, আল্লাহ আল্লাহর বান্দা দুজনে মিলে তুমি যে রাসূল, এই রাসূল হিসাবে সাক্ষী দেওয়াটা আল্লাহ আল্লাহর বান্দা যথেষ্ট। তাহলে আল্লাহ তার কোন বান্দাকে শরীক হিসাবে, সাক্ষী হিসাবে শরীক করে নিয়েছে? বলো বলে বিষয় শিরক করে না, শরীক করে না। কোটে কটার সাক্ষী লাগে? কোটে কটার সাক্ষী লাগে? দুটো। বিবাহতে দুটো, সর্বত্রে দুটো। তো দুটো সাক্ষী, আল্লাহ সাক্ষী আর একজন সাক্ষী, নাম বলেন এখানে, নাম বলেন কি বলেছে? একটা সিফাত দিয়েছে, গুণ গরিমা দিয়েছে, কি যাকে কিতাবের ইলম দেওয়া হয়েছে, ওমান ইনদাহু, তার নিকট থেকে, তার থেকে, কি ওমান ইনদাহু ইলমুল কিতাব, কিতাবের ইলম পেয়েছে, কিতাবের ইলম প্রাপ্ত, কিতাবের ইলম জানে, যার কাছে কিতাবের ইলম আছে, যাকে কিতাবের ইলম দেওয়া হয়েছে সেই কিতাবের ইলমকে আল্লাহ আর একজন সাক্ষী, তার নাম আল্লাহ বলেন নাই। তাহলে সেই নামটা খুঁজতে গেলে একটু পরিশ্রম করতে হবে, আর একটু এগিয়ে যেতে হবে। তাহলে একটু সূরা তাহার দিকে যাই, একটু ব্যাকে পিছন থেকে, জি যেতে হবে। কোথায়? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সূরা তাহা। জি, হে মুসা, ফেরাউন বাগী হয়ে গেছে, বিদ্রোহ করছে, যাও ইযহাব ইলা ফিরআউনা, ফেরাউনের দিকে যাও, তাগা বাগী হয়ে গেছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, নিঃসন্দেহে তাগা হয়ে গেছে, বাগী হয়ে গেছে, বিদ্রোহ করছে। তাহলে মুসার এই ফেরাউনের কাছে মুসা নবীকে যাওয়ার আদেশ করলেন আল্লাহ। কি তো মুসা নবী আল্লাহ পাকের আদেশ শোনা মাত্র কি বলছেন সেটাও কোরআনে কোট করা হয়েছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা নবী বলছেন হে আল্লাহ আমার জন্য রাব্বি ইশরাহ লি সাদরি, আমার জন্য সহজ করে দিন, আমার সিনাকে প্রসার করে দিন, আমার সিনাকে খুলে দিন। মুসা নবী সিনা খুলে দিতে বলছেন, আর আমার নবীর সিনা চাষ করতে লেগেছে।
কি অবস্থা, তাও কোথায় আবার সহিহুল বুখারী ও মুসলিম। টপিক ওটা আজকে নয়, গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। তাহলে কে শ্রেষ্ঠ গো? যার সিনা চাক করা হলে সেই নবী শ্রেষ্ঠ, না মুসা নবী যার সিনা চাক করা হয়নি খুলে দেওয়া হবে, প্রসার করে দেওয়া হবে, ভরে দেওয়া হবে? তাহলে এখন ইহুদিরা থাক এই মোল্লাদের গালে ঠাই ঠাই করে থাপ্পড় মারবে, বলবে তোদের কোরআন বলছে মুসা নবীর সিনা চাক হয়নি, প্রসার করে দিয়েছে, আর তোদের বুখারী মুসলিম বলছে তোদের মুহাম্মদ নবীর সিনা ছিঁড়ে ফেড়ে দিল করে যা বের করে ধুয়ে পাক করে ফের ঢুকানো হয়েছে। অপারেশন সাকসেসফুল। আস্তাগফিরুল্লাহ। এদের কাছ থেকে হাদিস নেব, এই মোল্লারা দিন দেবে যারা নবীর সিনা ফাড়ে। তোমার বাচ্চা তোমরা সিনা ফাড়োগে, আমার নবী সিনা ফাড়তে আসো না। সেদিন চলে গেছে তো মুসা নবী বলেন আমার সিনাকে প্রসার করে দিন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার জন্য সহজ করে দিন আমার কাজকে। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এবং আমার জিবের জড়তা খুলে দেন যেন আমি ভালোভাবে কথা বলতে পারি, তারা যেন ভালো বুঝতে পারে আমার কথাগুলো। তারপরে কি বললেন? ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, হে আল্লাহ আমার জন্য বানিয়ে দিন, ওয়াজআল লি আমার জন্য বানিয়ে দিন, আমার জন্য বানিয়ে দিন কি? ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আমার আহাল আমার পরিবার হতে একজন ওজির, একজন মাদাদগার, একজন সাহায্যকারী বানিয়ে দিন। মিন আহলি আমার পরিবার হতে, পরিবার হতে কে? ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন, আমার ভাই হারুন আখি, আমার ভাই হারুন, আমার ভাই হারুনকে আমার ওজির বানিয়ে দেন। কি জন্য? না আমাকে সাহায্য করবে, আমার মাদাদগার হবে, আমার ওজির হবে। আল্লাহ বললেন, এই মুসা নবী বলছেন, ফজিলত করছেন, উশদুদ বিহি আজরি, আমার বাজু যেন মজবুত হয়, তার মাধ্যমে বাহুবলী শক্তিশালী হবে, তার মাধ্যমে বানিয়ে দেন, তার দ্বারাতে আমার বাহুবলীকে শক্তিশালী করে দেন। উসদুদ বিহি আজরি ওয়া আশরিকুহু ফি আমরি, এবং আমার কাজে যেন তাকে শরীকদার বানিয়ে দেন, আমার কাজে তাকে শরীকদার বানিয়ে দেন। ওয়াজাল্লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উসদুদ বিহি ওয়া আজরি ওয়া আশরিকুহু ফি আমরি। অনেক আয়াত আছে, মুক্তাসার বয়ানে যাচ্ছি। আল্লাহ পাক শুনলেন, আল্লাহ পাক কি বললেন উত্তরে? ক্বালা ক্বাদ উতিতা সুলাকা ইয়া মুসা, আল্লাহ বলেন মুসা তুমি যা চেয়েছো, তুমি যেটা চেয়েছো উতিতা তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই তোমাকে দিয়ে দিলাম কি? উতিতা সুলাকা ইয়া মুসা, হে মুসা তোমাকে তোমার ভাই হারুনকে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা কথা, এমনিতে তো ভাই পরস্পর পরস্পর ভাই ভাইয়ের মদদগার হয়, ঠিক না বেঠিক? কোন ভাই বিপদে পড়লে তার আপন ভাই হলে তো সাহায্য করবে না, তো আল্লাহ পাকের কাছে চেয়ে নেবার কি দরকার ছিল? আর এটাও তো একটা কথা যে আল্লাহ তাকে বললেন ফেরাউনের কাছে যাও, তো আল্লাহ যখন বলেছে ফেরাউনের কাছে যাও, তাহলে সর্বশক্তি দলিল কানুন সবকিছু আল্লাহ তো মুসাকে ভরে দেবে না। তো আল্লাহ পাকের কাছে বলছে যে আমার ভাইকে আমার সঙ্গে দাও, আমার মাদাদগার বানিয়ে দাও, তারপরে আমার বাহুবলীকে শক্তিশালী করো। কত কি চেয়ে বসলেন বাবা, জবান জড়তা ছিল, খুলে দাও দিয়ে দেবে, সিনা খুলে দাও দিয়ে দেবে, ভাইকে চাইলেন কেন? তো আল্লাহ পাকের কাছে তার ভাইকে চাওয়া মানে তো আল্লাহর কাছে আল্লাহকে ছোট করা হলো না। তার মানে কি, হে আল্লাহ তুমি যে আমাকে ক্ষমতা দিচ্ছ, এই ক্ষমতা ফেরাউনের কাছে আমার খুলবে না, আমার ভাইয়ের ক্ষমতাটাও যেন একটু বেড়ে যায়, তাই নাকি? কি কথা বুঝিয়ে আসছে? কিন্তু তা নয়, তা নয়, তা নয়। আচ্ছা বলেন, আল্লাহ ছাড়া মাদাদগার যখন কেউ নাই, তাহলে আবার হারুনের কাছে মুসা নবী মাদাদ নেবেন আল্লাহর কাছে বলে, তো এটা আল্লাহ পাকের কাছে বলে হারুনের মাদাদ চাইছেন, তাহলে কি আল্লাহর মাদাদ কম পড়ে গেছে?
আল্লাহর সাহায্য কম পড়ে গেছে? না না, কোরআন পড়বো, বাপ মার নামে শুধু বক্সে দেবো, তার আমি খতমে বেনিফিট নেবো, কোরআন পড়ে চিন্তা করবো না কোরআনে কি আছে, কি ভাবধারা বলছে, কি বলতে যাচ্ছে ভাববো না? ওরে বক্স মৌলবী সারা জীবন খালি বক্সে দেবে, খালি বক্সালেই হয়ে যাবে, ভাববে না কি? জি, চিন্তার কথা নাই। এখন আল্লাহকে ছেড়ে হারুন আল্লাহকে বাদ দিয়ে এই মুসা নবী হারুনের মাদার চাইছে, কিন্তু আল্লাহ তো রাখলেন না। তার মানে বোঝা গেল যে আমার ভাই আমার মাদাদ করলেও সেটা তার নিজের তরফ থেকে বা আমার ফ্যামিলি পরিবারগত তরফ থেকে, এই মাদারটা হচ্ছে দুনিয়াবি মাদার। আর আল্লাহ তোমার হুকুম মোতাবেক তুমি যদি রাজি হয়ে যাও, আমার ভাই যদি হুজুর হয়ে যায়, তাহলে আমার ভাই আর সাধারণ ভাই থাকবে না। আমি যেমন মুসা আমার উম্মতের জন্য দলিল হয়ে গেছি, তো তুমি যদি আমার ভাইকে দিয়ে দাও তোমার হুকুম মোতাবেক, তো আমার ভাইও আমার উম্মতের জন্য দলিল হয়ে যাবে। অতএব হারুন আমার উম্মতের জন্য দলিল হবে। মুসা আল্লাহ জানতে চাইবে না যে মুসা তুমি তোমার ভাইকে যে চাইছো উজির মাদাদ হিসাবে, কি ব্যাপার, কি করবে নাকি, কিসের জন্য? মুসা নবী কি সুন্দর ফরিয়াদ করছেন। এই আয়াতটি কোথায় আছে একটু দেখে বলতে। হ্যাঁ, সূরাতুল কাসাস, এই আয়াতটি সূরাতুল কাসাসে আছে। জি, আয়াত নাম্বার 34 থেকে 35 কি বলছেন ভালো করে শুনবেন, একটু মনোযোগ দিয়ে। এখান থেকে সিরাতে মুস্তাকিমের ধারাবাহিক একটু নিদর্শন নির্দেশটা বেরিয়ে আসবে, লক্ষ্য রাখুন। সিরাতে মুস্তাকিমের দিকে আমি নিয়ে যাচ্ছি। কাকে বলে সিরাতে মুস্তাকিম? ব্রাদারে মিল্লাহ ওয়াখি হারুনা, ওয়াখি হারুনা হুয়া আফসাহু মিন্নি লিসানান। মুসা নবী বলছেন আমার ভাই হারুন আমার থেকেও প্রাঞ্জল ভাষায় বাকপটু, অর্থাৎ আমি যে কথাগুলো বলি জড়িয়ে যায়, ঠিকমতো বুঝিয়ে বলতে পারি না। তা আমার ভাই সে বড় মানে প্রাঞ্জল ভাষায় কথাবার্তা, খুব বাকপটু সুন্দর ভাষায় কথা বলে। ভাই একই কথা কিন্তু ওই রকম সবাই বলতে পারে না, ঠিক না? ঠিক, যেমন দরখাস্ত সবাই লিখতে পারে, এক গাদা লিখেছে দাম নাই, 4 লাইন লিখে দিয়েছে দরখাস্ত একদম কবুল, ঠিক না? অ্যাপ্লাই যখন করে। তো আমার ভাই প্রাঞ্জল ভাষায় বাকপটু, কি জন্য? ফারসিলহু মাই আরিদিয়া ইউসাদ্দিকুনি, তাকে আমার সাথী করে দাও। কেন আমি যে মুসা নবী, তুমি আমাকে নবী করেছো, নবী হিসাবে যে আমি, তুমি তো আল্লাহ সাক্ষী, সাক্ষী লাগবে দুজন। তাহলে আমার ভাই হারুন, আমি যে নবী রসুল ফেরাউনের কাছে যাব, তাহলে আমার ভাই সাক্ষী দেবে। তাহলে আমি নবী রসুল হিসাবে, আল্লাহ তুমি সাক্ষী, আর আমার ভাই হয়ে যাবে সাক্ষী, দুজন সাক্ষী। তার জন্য ফারসিলহু আইয়ুসাদ্দিকুনি, মুসা নবী বলছেন ইন্নী আখাফু আইয়ুকাযিবুন, কারণ আমি যদি একা যাই তাহলে ফেরাউনের দলেরা আমাকে মিথ্যা মনে করবে, মিথ্যাবাদী বলবে। নিঃসন্দেহে আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যাবাদী বলবে, মিথ্যা সাব্যস্ত করার চেষ্টা করবে, ঠিক না? ওয়া ইন্নী আখাফু আইয়ুকাযিবুন। তো উত্তরে আল্লাহ কি বলছেন দেখুন, ক্বালা ক্বাদ قال قد قال سنسد عضدك بأخيك। আল্লাহ পাক বললেন হে মুসা তোমার ভাইয়ের দ্বারায়, তোমার ভাইয়ের দ্বারায় তোমার বাহুবলকে আমি মজবুত করে দিলাম। মুসা নবী, আল্লাহ পাক তার নবী মুসা কলিমুল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে কালাম করনে वाला, জি মশহুর নবী, ছোটখাটো নবী নেই। কিন্তু আল্লাহ বলছে হে মুসা ক্বালা সানাসুদ্দু আদুদাকা বিআখিকা, তোমার ভাইয়ের দ্বারা হে মুসা তোমার বাহুবলী শক্তিশালী করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ভাইয়ের দ্বারা আর কি ওনাজআলু লাকুমা সুলতানান, এবং তোমাদের দুজনকে সুলতান সম্রাট বানিয়ে দিলাম। কি বানালেন? সুলতান। হিন্দুস্তানের সুলতান কে? মাশাআল্লাহ। সুলতান মানে কি? বাদশাদের বাদশা,
ও যত বড় পীর আসুক সব এখানে ছোট পীর খাজা বাবা তাদের সম্রাট সুলতান। এরপরেও যদি কেউ সুলতান না মানে তো সে বেলায়েত থেকে মুনকির কাফের আছে। ভালো করে জেনে রাখবেন। কেন? পৃথ্বীরাজের ভয়ে সব কাপড় তুলে পালাচ্ছিল, আর আজকে এই খাজা বাবা এসে দিন ছড়িয়ে 90 লাখ মুসলমান করেছে। সেখানে এসে এখন দেখো কত দল, ছোট পীর বড় পীর, বাপরে বাপ, পীরের লেহেরি বইতেছে। আর তখন কেউ ছিল না। হ্যাঁ, তো যাই হোক, মুসা নবী আর হারুনকে আল্লাহ কি বলছেন যে তোমাদের দুজনকে আমি সুলতান বানিয়ে দেবো। না যে আলু লাকুমা সুলতান ফালাসুলু, তারপরে কি বলছেন? ফালা ইয়াসিলুনা ইলাইকুমা বিআয়াতিনা, অতএব তোমাদেরকে, অতঃপর তোমাদেরকে, তোমাদের দিকে ফালা ইয়াসিলুনা, ঘেঁষতেও পারবে না, ঘেঁষতেও পারবে না, তোমাদের কাছে আসতেও পারবে না। ফালা ইয়াসিলুনা ইলাইকুমা, তোমাদের দিকে, তোমাদের কাছে, তোমাদের পর্যন্ত আসতেই পারবে না, ঘেঁষতেই পারবে না, মিলতে পারবে না, এক হতে পারবে না, এক কাতারে আসতে পারবে না, বরাবর হতে পারবে না। ভালো করে বলেন, বরাবর হতে পারবে না। তাহলে যদি মুসা নবীর কাছে না আসতে পারবে তো কলমা পড়বে কে? বলার উদ্দেশ্য আল্লাহর ওটা নয় যে তোমাদের দুজনকে এমন আমি সুলতান বানিয়ে দিলাম, তোমাদের কাছে, তোমাদের দ্বারা যারা মুসলমান হবে, যত সাহাবা হবে, তোমার দুজনের বরাবর হতে পারবে না। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ফালা ইয়াসিলুনা ইলাইকুমা, ফালা ইয়াসিলুনা ইলাইকুমা, তোমাদের দুজনের ধারে কাছে কেউ ঘেঁষতে পারবে না। কিসের দ্বারা? বেআয়াতিনা, বেআয়াতিনা, আমাদের আয়াতের দ্বারাতে, আমাদের নিদর্শন সমূহ দ্বারাতে। অতএব আমরা যে তোমাদেরকে নিদর্শন করেছি, দলিল করেছি, এই দলিলের ভিত্তিতে তোমাদের কেউ বরাবর হতে পারবে না। ও আনতুমা মানিত্তাবাকুমাল গালিবুন, তোমরা দুজনে এবং তোমাদের যে ব্যক্তি ইত্তেবা করবে ওরাই হবে বিজয়ী। জোরে বলে, ওরাই হবে বিজয়ী। কি বোঝা গেল? তাহলে মুসা নবী এবং হারুন আলাইহিস সালাম, মুসা নবী হারুন আলাইহিস সালামের যারা এই যে ব্যক্তি ইত্তেবা করবে, অনুগামী হবে, অনুসারী হবে, ওরাই হবে হিজবুল্লাহ, বিজয়ী প্রাপ্ত দল, আল্লাহর দল। বাকি যারা দূরে থাকবে শয়তানের দল। আল্লাহ কি বলছেন? মুসা ও হারুনের ধারে কাছেও ঘেঁষতে পারবে না। যেই তোমাদের ইত্তেবা করুক না কেন, তোমাদেরকে দলিল বানিয়ে দিয়েছি, তোমাদেরকে নিশানি বানিয়ে দিয়েছি, আল্লাহর নিশানি, আল্লাহর নিশানি, আল্লাহর নিশানি, আল্লাহর নিশানি। তো আল্লাহর নিশানিকে মুসা নবী আর হারুন আলাইহিস সালাম, এই আয়াতের সূত্রে একটা হাদিস মনে পড়ে যায়। এরকম বহু হাদিস আছে। এখন বলুন এই আয়াতের দিকে ফলো করে এবার আমার নবীর দিকে ফিরে আসি। আমার নবী কি বলেছেন? আমার নবী কি বলেছেন? হাদিসটা পুরোটা বললে আরো বুঝতে পারবেন। ইমাম তাবরানী রওয়ায়াত করেছেন, মুসলিম রওয়ায়াত করেছেন, আপনার কি বলে সহিহ ইবনে হিব্বান রওয়ায়াত করেছেন, বহু মুহাদ্দিস তিরমিজি রওয়ায়াত করেছেন। জি, সিয়াসাতার ইবনে মাজাহতেও রওয়ায়াত আছে, বহু হাদিসে রওয়ায়াত আছে। কি আছে? বুখারীতেও রওয়ায়াত আছে। ইয়ালি বিমানজিলাতি হারুন মিন মুসা, হারুন মিন মুসা। হায় হায় হায়। এবারে আমি এটা ইমাম তাবরানী থেকে রওয়ায়াত করি। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم لأم سلمة رضي الله تعالى عنها هذا علي بن ابي طالب، علي بن ابي طالب لحمه لحمي دمه دمي فهو مني بمنزلة هارون من موسى إلا أنه لا نبي بعدي। حضرت আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে রওয়ায়াত বর্ণিত রয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, তেনাকে আমার নবী উদ্দেশ্য করে বলছে, উদ্দেশ্য করে বলছেন, সম্বোধন করে বলছেন, হে উম্মে সালামা, হে উম্মে সালামা, এই আলী ইবনে আবি তালিব, হাজা আলী ইবনে আবি তালিব, এই আলী ইবনে আবি তালিব, এর গোশত আমার গোশত, এর রক্ত আমার রক্ত। অতঃপর আলী আমার মঞ্জিলে ওই রকম যেভাবে মুসার মঞ্জিলে হারুন
অবস্থানে যেমন আলীও আমার অবস্থানে তেমন। আল্লাহ বলছেন হে মুসা, ফিরে এলাম, হে মুসা তুমি আর তোমার ভাই হারুন আমি নিশানি বানিয়ে দিলাম, দলিল করে দিলাম, হুজ্জত করে দিলাম, তোমাদের ধারে কাছে কেউ পৌঁছাতে পারবে না। আর আমার নবী কি বলছেন, হে উম্মে সালামা, মুসার অবস্থানে হারুন যেমন আমার অবস্থানে আলীও তেমন। মুসা হারুনের কাছে, মুসা হারুনের সাহাবীরা যেমন বরাবর হতে পারে না, আমি মুহাম্মদ আর আলীর কাছে কোন সাহাবা বরাবর হতে পারে না। যারা আলীর সঙ্গে বরাবর করবে, আগে পাঠানো দূরের কথা, বরাবর কর কাফের। কোন সাহাবীকে যদি আলীর সঙ্গে বরাবর করেছে কাফের। আর আমি যদি কোরআন ও হাদিসের উপরে দলিল দিয়ে কাফের না প্রমাণ করতে পারি তো আমি হারামজাদা, না হলে তুই হারামজাদা। এর থেকে বড় কথা আছে? এই হ্যাঁ না বলেন? হ্যাঁ, তুমি দলিলকে তাহলে কোরআন কাটতে হবে। আগে বলো মুসা নবী শ্রেষ্ঠ না মুহাম্মদ নবী শ্রেষ্ঠ? জোরে বলেন। মুহাম্মদ নবী শ্রেষ্ঠ। তাহলে মুসা নবী শ্রেষ্ঠ নয়, মুসা নবীও নবী, তার থেকে আমার নবী শ্রেষ্ঠ। আমার নবী না হলে মুসা নবী হতেন না। তাহলে মুসা নবী যদি শ্রেষ্ঠ, তার কাছে হারুন একটু নিম্ন, তাই না? আবার মুসা নবী থেকে আমার নবী শ্রেষ্ঠ, তাহলে আমার নবী থেকে একটু নিম্ন আলী। তাহলে মুসা নবী থেকে আমার নবী শ্রেষ্ঠ, তাহলে আমার নবী যখন শ্রেষ্ঠ তাহলে হারুনের থেকে আলীও শ্রেষ্ঠ, ঠিক না বেটি? তাহলে হারুনের থেকে যদি আলী শ্রেষ্ঠ হয়, আর তুমি কোন সাহাবীকে আলীর বরাবর করছো? তুমি একবার হারুনের সঙ্গে বরাবর করে দেখো। কাফের, যতই মুমিনের দাবি করো কাফের। ও ভাই আমার, টপিক তো অনেক ছিল, যাব না। এবারে আমার নবী এই চার ইমাম মানেন তো নাকি? সবাই মানেন না? যারা মানে তাদেরকে বলি, জি ফাজাইলুস সাহাবা, আর রাইটার হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। বুঝতে পারছেন? মানে ফাজাইলুস সাহাবা যে কিতাবটা তাসনিফ করেছেন, লিখেছেন, তিনি হলেন হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল। চার ইমামের এক ইমাম। ফাজাইলুস সাহাবাতে কি একটা রওয়ায়াত আছে দেখুন, আমি হাদিস নাম্বার জেনেও বলবো না, সহজে খুঁজে নেন। আমি অনেক মেহনত করে, কেউ দয়া করে ফোন করলে বলে দিই যে একটু দেখিয়ে দেন, বলে দিন নাম্বারটা, বাচ্চা আপনার বাবা বলে দিন। জি আসেন। আন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুল سمعت رسول الله صلى الله تعالى عليه وآله وسلم يقول جي اللهم أقول كما قال أخي موسى اللهم أقول كما قال أخي موسى হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলছেন যে আমি শুনলাম, সামিতু, আমি শুনলাম কি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কে বলতে, তিনি বলছেন, তিনি বলেছেন, কি বলেছেন? আল্লাহুম্মা আকুলু কামা ক্বালা আখি মূসা, হে আল্লাহ আমিও ওইভাবে বলতে চাই যেভাবে মূসা বলেছিলেন। জোরে বলেন আল্লাহুম্মা আকুলু কামা ক্বালা আখি মূসা, যেভাবে মূসা তার ভাইয়ের জন্য বলেছিলেন আমিও বলতে চাই।
আল্লাহুম্মা আকুলু কামা ক্বালা আখি মুসা, আমার ভাই মুসা যেভাবে বলেছিলেন আমিও সেইভাবে বলতে চাই। তাহলে মুসা কি বলেছিলেন সেটা তো শুনে নিয়েছেন, তাহলে এবার আমার নবী কিভাবে বলছেন, কি বলছেন? আহা, আল্লাহুম্মা আল্লি ওয়াজিরাম মিন আহলি আলিয়ান আখিশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। জোরে বলেন। আয় আল্লাহ, আমার জন্য একজন ওজির বানিয়ে দেন। আল্লাহুম্মা জাল্লি ওয়াজিরাম মিন আহলি, আমার আহলে পরিবার হতে সবাইকে নয়, ইমাম হাসানকেও নয়, ইমাম হুসাইনকেও নয়, নয় ইমামকেও নয়, গস পাককেও নয়, খাজা বাবাকেও নয়। কাকে বানাচ্ছেন দেখুন, যে আল্লাহ নবী বলছেন যে আমার জন্য একজন ওজির বানিয়ে দেন আমার পরিবার হতে, আমার পরিবার হইতে। আল্লাহুম্মা জাল্লি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার হইতে আমার জন্য। আল্লাহুম্মা আকুলু আল্লাহুম্মা জাআলনি ওয়াজিরাম মিন আহলি। বন্ধ কর। আল্লাহুম্মা জাআলনি ওয়াজিরাম মিন আহলি। সবাই পাবে না, যে কোটা লাস্টে থাকবে ওরাই গুলি নিয়ে যাবে। সিরাতে মুস্তাকিম সবাই পাবে, হ্যাঁ, যে কোটা লাস্টে থাকবে গুলি নিয়ে যাবে। আমি কি সিরাতে মুস্তাকিম ঢেলে দিয়ে দেবো নাকি? সবাই নিয়ে চলে যাবে। মেহনত করো তবে তো পাবে না। আল্লাহুম্মা জাল্লি ওয়াজিরাম মিন আহলি, আয় আল্লাহ আমার জন্য একজন ওজির বানিয়ে দেন আমার পরিবার হতে। কাকে? আলিয়ান আখি, আমার ভাই আলীকে। জোরে বলেন না। আলিয়ান আখি, আমার ভাই আলীকে। ওয়াজদুদ বিহি আজরি, তার দ্বারাতে আমার বাহুবলীকে শক্তিশালী কর। জোরে বলেন। তামাম কায়নাতের নবী দিগের নবী তিনি আল্লাহকে বলছেন যে আলীর দ্বারাতে আমার বাহুকে মজবুত করে দাও। আবে আলীর ওসিলা নিচ্ছে নবী, আলীর মাধ্যমে নবী তার বাহুকে শক্তিশালী করতে চাইছে। আর এই মোল্লা কি বলে, নবীর উপরে সাহাবা সাহাবা রড লাগিয়ে রেখেছে। কই আল্লাহ নবী তো কোথাও সাহাবা থেকে তার নিজের বাহু শক্তিশালী করার দোয়া করেনি। দেখা আফসোস, ঠিক তোমার ওই সাদকা জাকাতের মাল খাওয়ার ইলমের উপরে। ঠিক, হ্যাঁ, সাদকা জাকাতের মাল খেয়ে ইলম শিখেছো আর শিখবে এটা কি? পরে সাদকা জাকাত তো গরিবের মাল না, তাহলে তুমি খেয়েছো মানে লুটে পুটে খেয়েছো, তার হক মেরে খেয়েছো। তো হক মেরে খাও মানে হারাম খাওয়া, আর হারাম খানা খেয়ে পেটে গেলে হালাল ইলম আসবে? এত সহজ। শয়তানও পরে আউযুবিল্লাহ দেখায় নিজেকে নয় অপরকে, বলে ওই শয়তান ওখানে, নিজে শয়তান না ওই শয়তান। নকল আবার লিখে, নকল মাল বস্তার ভেতরে, ফাতোর উপরে লিখছে নকল হতে সাবধান। বস্তার ভেতরে প্যাকিং এর ভেতরে নকল মাল, ফের উপরে লেভেল আছে নকল হতে সাবধান। তার মানে এটাই আসল। এই জুব্বা হুব্বা নকল না, সে যে বলছে নকল হতে সাবধান, তার মানে এরা ওলি থেকে নবী থেকে, এই ওলি থেকে আউলিয়া থেকে দূরে সরাচ্ছে। মৌলবি শেষ করে আয় আমরা দোকানদার সাজিয়ে রেখে লুটে পুটে খাবো। আমার নবী আলীর মদদ চাইছে। আলী, হ্যাঁ, তার দ্বারাতে আমার বাহুবলীকে মজবুত করে দাও, শক্তিশালী করে দাও। আসুন 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 আসুন, তারপরে আসছে আমার আলীর দ্বারাই মজবুত করে দাও। ওয়াজাল্লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিযদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি, আমার কাজের দ্বারাই আলীকে শরীকদার বানিয়ে দাও। এই আমার নবী কি কাজ করতে এসেছেন পৃথিবীতে? আপনার বাড়ি জন খাটতে নাকি পাট কাটতে? আস্তাগফিরুল্লাহ, মাযাল্লাহ। নবী বলছেন আমার কাজের মধ্যে আলীকে শরীকদার বানিয়ে দাও। ভাই ভাই শরীকদার হয় না? তা আমার নবীর কাজ কি? আল্লাহ পাকের তরফ থেকে যাহা নাজিল হবে সেইগুলো পৌঁছে দেওয়া, এটাই তো নবীর কাজ। তো সেই কাজের শরীকদার নবী কাকে বানাচ্ছেন? আলীকে। তার মানে আল্লাহ পাকের যত দলিলের মধ্যে দিয়ে নবীও হলো উম্মতের দলিল, আলীও হলো উম্মতের দলিল। যদি কেউ বলে যে কোরআন যেমন আর সাহাবা তেমন, সে কাফের না মুমিন? তাহলে কোরআনের উপরে আলী, আলীর সঙ্গে কোন সাহাবাকে বরাবর করা মানে পাক্কা কাফের।
ঠিক না বেঠে? মুক্তাসার কি জি বুঝতে পারছেন? বুঝা গেল? টপিক আর বাড়াবো না। তাহলে আল্লাহর নবীর জন্য যদি আলী লাগে, সাহাবা মৌলবী আপনার আমার জন্য আলী লাগবে না? কি আশ্চর্য! এগুলো কি পড়ে না? কানা মৌলবী পড়েও চোখ অন্ধ করে চলে যায় না। আর এগুলো বললে আমরা খেতে পাবো না, এড়িয়ে যা, এড়িয়ে যা। দেখবেন নিজেই চুরি করতেছে, স্কুলের সমস্ত রেশন টেশন সব চুরি করে বলছে এই চোর থেকে সাবধান থাকবি, মাল যেন না চুরি হয়। আবার যখন ধরা পড়লো দেখা গেল বস্তা বস্তা চাল ওই চুরি করেছে। ঠিক না বেটা? এই হচ্ছে অবস্থা। শিক্ষা শিক্ষিতের কথা। মৌলবী কিছু ভাই হয়েছে, এরা কোরআন হাদিস পড়ে বিরাট ডিগ্রি পেয়েছে, শিক্ষিতের গাধা। এরা হলো দাজ্জাল মৌলবী। সাবধান থাকবেন, খুব হুঁশিয়ার, এদের থেকে সাবধান থাকবেন। আল্লাহ পাক যখন নবী পাক যখন চাইলেন আল্লাহ পাকের কাছে আলীকে, তো আল্লাহ তার জবাবে কি বললেন? মুসাকে তো বললেন যে হ্যাঁ দিয়ে দিলাম হারুনকে। তা আল্লাহ পাক আলীকে দিলেন না, দেয়নি? নবী চেয়েছেন আলীকে, আর আল্লাহ দেবে না? আল্লাহ দেবে না? দেবে তো। তো প্রমাণটা নেন কোথায়? সূরা বনী ইসরাঈল। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। যখন হিজরত কালে চারদিকে 360 কাবিলা তলোয়ার নিয়ে ঘিরে নিয়েছে, ঘিরে নিয়েছে। আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি কি আমার বিছানায় ঘুমোতে পারবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঘুমিয়ে থাকি আপনি বেঁচে যাবেন তো? নবী বলছেন তুমি যদি ঘুমাও আমার বিছানায়, তাহলে আমি মদিনায় হিজরত করব, বেঁচে যাব। সঙ্গে সঙ্গে আলী শুকরানা সাজদা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আলী 1000 বার জন্ম হবে, 1000 বার শহীদ হবে আপনার জন্য। নিঃসন্দেহে আমি আপনার বিছানায় ঘুমিয়ে গেলাম। নবী হিজরত করে বেরিয়ে গেলেন, আর এদিকে হিজরত করে বেরিয়ে গেলেন। আর আমার আল্লাহ কি করলেন? আমার আল্লাহ কি করলেন? আলী নফসকে কিনে নিলেন, আর আল্লাহ তার রেজাটাকে আলীকে দিয়ে দিলেন। সূরা বাকারার 207 নম্বর আয়াত, মামিনান নাসে মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মিনান নাসে মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মানুষদের মধ্যে হতে যে ব্যক্তি তার নিজের জানকে বিক্রি করে আল্লাহর রেজাকে খরিদ করে নেয়, তাহলে নবীর জন্য জান বিক্রি করেছে কে? না নবী বিছানায় আছে মানে 360 কাবিলা তলোয়ার উঠিয়ে রয়েছে, বেরোলেই খতম, না বেরোলে সকালবেলায় খতম। তাহলে আলী যে কোনো মুহূর্তে, মানে ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়নি, জাবিউল্লাহ নাম হয়েছে, তো আলীও জবাই হয়নি, কিন্তু আলীও তো জাবিউল্লাহ হবে। জবাই হওয়ার জন্য আমার নবীর বিছানায় শুয়ে গেছেন যে আমাকে মেরে দে, নবী যেন মদিনায় গিয়ে হায়াত পেয়ে যায়। তাহলে এবার বুঝে নাও, আমার নবী মদিনাতে গিয়ে 10 বছরের বেশি হায়াত পেয়েছেন। তাহলে যে হায়াতটা পেয়েছে আমার নবী, তো আলীর বদৌলতে নবীর হায়াত বেড়ে গেছে। নবীর বিছানায় আলী ঘুমিয়ে থাকার বদলতে আলীর ওসিলায় নবীর হায়াত বেড়ে যায়। আর এই মোল্লা বলে আলী আলী করলে নাকি শিয়া হয়। আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমাকে বাধা দেবে না, কাকে বাধা দেবে বলো তো? দেখবেন যেখানে আমার নাম দাওয়াত যাবে না, তখনই দেখবেন কিছু কাঠ মোল্লা হারামখোর আছে, বলে না ওকে নিয়ে শুনি, ওকে নিয়ে এলে, মানে অনেক চেষ্টা করবে বাধা দেওয়ার। কিন্তু আমি একটা কথা বলে যাই, কতদিন তুমি বাধা দেবে? তোমরা যত বাধা দেবে ততই আমি সোশ্যাল মিডিয়াতে তোমাদের বিরুদ্ধে এক এক করে আমি দপ্তর খুলে যাব। একদিন একটা দিন এমন আসবে, দপ্তর যখন খুলে যাবে, পাবলিক যখন বুঝে বুঝে তাদের দল বেশি হয়ে যাবে, তোমাদের দল কমে যাবে না, তখন আর আমাকে বাধা দেওয়ার দরকার নাই। তুমি নিজেই স্টেজে উঠলে মেয়েরা এসে চপ্পল খুলে বলবে নাম তোর মতো মোল্লার ওয়াজ শুনবো না। ইনশাআল্লাহ একদিন আসবে, ইনশাআল্লাহ একদিন আসবে। মানুষকে বলতে হবে না,
কোন না কোন শ্রোতা মন্ডলী ভদ্র মহোদয়গণের তরফ থেকে নারী এরকম বীর বাহাদুর প্রত্যেক নবীর জামানাতে প্রত্যেকটা ইমানদার মহিলারা এগিয়ে গেছে। তো আমিও আশা করি আমি সত্য প্রচার করতে করতে একটা দিন এমন আসবে ইনশাআল্লাহ আমার বিরুদ্ধে যারা এরকম বয়কট করার চেষ্টা করে তা একটা দিন আল্লাহ যারা ওই রকম নারীদের জন্ম দেয় সেই নারী চপ্পল খুলে ওই রকম হারামখোর মোল্লাদের গালে যেন চাপিয়ে চাপিয়ে নামায়। আমি মিথ্যে বলছি? প্রমাণ দাও, কোরআন হাদিস থেকে দলিল দিই না। আমি গল্প কাহিনী বলি, কিসসা কাহিনী সমস্ত কিছু রাসূলের দিয়ে যাওয়া বলি। আর তো ব্রাদার মিল্লাত আল্লাহ পাক আলীর জানকে কিনে নিয়েছে। তাই সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলছে ওয়া ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু, তোমরা আল্লাহ পাকের নফস থেকে সতর্কতা অবলম্বন করো। কার নফস থেকে? আল্লাহ পাকের নফস থেকে। ওয়া ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু। এখানে কোন হাদিস আছে না? নেই। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা যাক, উনি গর্ব করেননি, পরিচয় দেয়নি। তাহলে আমি যেগুলো বলছি ঠিক উনি বুঝতে পারছেন। অসুবিধা নেই, আমি শেখার জন্য তালেব ইলম আছি। জি, আয়াত ভুল হলে বলবেন। ওয়া ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু, সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াত। আল্লাহ পাকের নফস থেকে সতর্কতা অবলম্বন করো। কার নফস? আল্লাহ পাকের নফস। আচ্ছা, এই নফস সম্পর্কে আল্লাহ কি বলছে? কুল্লু নাফসুন জায়গাতুল মউত, প্রত্যেক নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে, ইয়ানি প্রত্যেক নফসকে মরতে হবে। আর আল্লাহ বলছে আমার নফস থেকে সাবধান হও। তাহলে আল্লাহরও নফস আছে, তাহলে আল্লাহও কি মরবে নাকি? হ্যাঁ, নমস্কার। আল্লাহ তো এই কোরআন পড়ে বকশে দেওয়ার জন্য শুধু নয়, বকশান আমি মানা করছি না, কিন্তু কোরআন একটু বোঝার চেষ্টা করেন। সারাদিনে একটা আয়াতকে বিশ্বাস করেন, একটা আয়াতকে নিয়ে। আর আপনি মওলালিকে বলুন ইয়া আল্লাহ আমার মধ্যে কোনো ইলম নাই, কিতাব পড়লে যে বড় আলেম হবে তা নয়। বাস হে নবী আপনি ইলমের শহর আলী দরজা, ওই দরজার মওলা আলী পাকের চরণতলে আমাকে স্থান দিয়ে কিছু ইলম দান করুন, কিছু ইলম দান করুন। দেখবেন কারেন্টের মতো আসবে পাওয়ার, কারেন্টের মতো আসবে, আসলে ইলম আসবে। আর সে ইলমের কাছে পৃথিবীর কোনো শক্তি নাই, মোল্লা আপনাকে হারিয়ে দেবে। হ্যাঁ, আপনি ইবারত পড়তে পারবেন না, এতে ইবারত আর তুমি ইবারত পড়েছো, তা তোমার থেকে বড় ইবারত পড়নেওয়ালা আবু জাহেল, আবার সব থেকে বড় সব ভাষার আলেম। এই জি কেউ 5-10টা ভাষায় বক্তব্য দিলে আরে বিরাট শিক্ষিত, বিরাট আলেম। কেউ ইংরেজিতে, উর্দুতে, হিন্দিতে, তামিলনাড়ুতে, উড়িয়াতে, আরবিতে, বাংলাতে 6-7টা ভাষা শিখলে কি বলবে? পঞ্চভাষী, ষষ্ঠম ভাষী, সপ্তম ভাষী, অষ্টম ভাষী, বক্তা, অলংকারী। আমি একটা বক্তার নাম বলবো, তার মতো কেউ জানে? আচ্ছা, সারা কায়নাতের মধ্যে, সারা বিশ্বের মধ্যে শয়তানের দখল আছে না নেই? সারা বিশ্বে কত ভাষা আছে ভাই? গোনা যাবে? তাহলে সব ভাষা যদি শয়তান না বুঝতে পারে গুমরাহ করবে। তাহলে শয়তান যে ভাষা বুঝতে পারবে তাকে গুমরাহ করবে, যার ভাষা বুঝতে পারবে না গুমরাহ করবে না। কিন্তু কোরআন বলছে সে সবাইকে গুমরাহ করবে, সারা কায়নাতে ঘুরবে, সারা কায়নাত রাজ করবে। তাহলে শয়তান থেকে সব ভাষা জাননেওয়ালা বড় আলেম আছে। মানতে আছে বলে ইবারত পড়তে পারে না, ইমতিয়াজ হাদিসের ইবারত পড়তে পারে না, নেড়া আরবি পড়তে জানে না, তবে নেড়া মৌলবী, নেড়া আরবি পড়ে নেড়া মৌলবী হয়েছে, কিন্তু হাকিকতের মৌলবী হতে পারেনি। বলো তো, ইমাম বুখারী 250 বছর পরে তোমাকে বুখারী দিল, তারপরে ইমাম মুসলিম দিল, তারপরে ইমাম তিরমিজি দিল, তারপরে ইমাম মাজা দিল, কি জি ইমাম দাউদ দিল। সব হাদিস হলো নবী পাকের কত বছর পরে? নবী পাকের ওয়াফাতের 250 বছর পরে। তাহলে যারা সিয়াসাতটা হাদিস পায়নি, নবী পাকের হাদিস পায়নি, তাহলে এই নবী পাকের ওয়াফাত থেকে নিয়ে ইমাম বুখারীর আগে পর্যন্ত এই সমস্ত লোকেরা যারা ছিল ওই সময়কালের, ওরা আলেম ছিল না, জালেম ছিল না, জাহেল ছিল না, হাদিস নেই।
হাদিস নেই, এবারত নেই। কেউ কে, কেউ সাহাবী, কেউ তাবিঈন, কেউ তাবে তাবিঈন, কেউ সালেহিন সিদ্দিকিন, মুবাশশিরিন, মুহাক্কিকিন, এসব এসছে না। তাহলে মুহাক্কিকিন কোথা থেকে এলো? এই নয় যে তোমাকে বড় আলেম হতে গেলে তোমাকে আরবি নেড়া ইবারত করতে হবে, এটার নাম আলেম না, এটা একটা রাষ্ট্রীয় ভাষা শিক্ষার ডিগ্রি। প্রকৃত আলেম হতে গেলে তোমাকে কোন ওলির দরবারে চরণধুলি মাথায় নিয়ে কামেল পীরের চরণ তলে থেকে তার তাসাউফে তাসাউফে ধ্যানে থাকো, তো খোদার কসম সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ তোমাকে আল্লাহর দরবারে আল্লাহর ওলি বানিয়ে দেবে। এর থেকে বড় কোন আলেম নাই। তো ব্রাদার মিল্লাত, আল্লাহর নবী আলীকে চেয়েছেন, আর আল্লাহ পাক তাকে কি দিচ্ছেন দেখুন। ওয়াকুর রাব্বি আদখিলনি, আয় আল্লাহ আমাকে প্রবেশ করাও। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, সত্যের প্রবেশদ্বারে। আদখিলনি মানে দাখিল করাও, প্রবেশ করাও। অকুর, হে নবী আপনি বলুন, অকুল আপনি বলুন, কি বলবো? রব্বি আদখিলনি, আমাকে দাখিল করাও, হে রব আমাকে দাখিল করাও। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, সত্যের প্রবেশদ্বারে। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, এবং আমাকে বাহির করো সত্যের বহির্দ্বারে। তারপরে কি বলছে? ওয়াজআলনি মিন লাদুনকা, আমার জন্য বানিয়ে দিন আপনার লাদুন থেকে। লাদুন মানে বুঝেন ইলমে লাদুন্নি, এইটা লাদুন নয়, এটা আমার গায়ের জামা খুলে রেখে দিলে লাদুন থাকবে, এই আলাদা আমি আলাদা। লাদুন কোনটা বলে? আমার এই নার্ভ থেকে রক্ত বের করে যখন আপনাকে দেবো, আমার দ্বারা আমার রক্তের দ্বারা আপনার জান বাঁচবে, এটাকে বলা হয় লাদুন। তো মুসা নবীকে আল্লাহ পাক তরফ থেকে দিয়ে দিয়েছেন, লাদুন নয়। আর আমার নবীকে আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে তুমি বলো, চেয়ে নাও, আমি দিয়ে দেবো। কি? ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা, আমার জন্য বানিয়ে দিন আপনার লাদুন থেকে সুলতান নাসির, সুলতান সম্রাট মদদগার, যে সারা বিশ্বের আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকলের উপরে হবে মদদগার, ইয়ানি সবাইকে তিনি মদদ করেন। আলী আদমকেও মদদ করেছেন, আর আলী আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে মদদ করে চলেছে। সুলতান নাসির। আবার নবীকে আল্লাহ বলছে বলো, অকুল আবার বলো, কি বলবো? জাল হক ওয়া জাহাকাল বাতিল, অতএব তুমি লাদুন থেকে চেয়েছো, আমি আলীকে আমার লাদুন থেকে দিয়ে দিলাম। তার মানে আমি আল্লাহ আলী, আর এই আলী আবু তালেবের বেটা, আমার লাদুন থেকে আলী দিয়ে দিলাম। লাদুন থেকে আলী, লাদুন থেকে আলী, আমি দিয়ে দিলাম, এই আলী দিয়ে দিলাম। কি? তারপর আবার বলছে চাও, কি চাইবো? আকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল। এবার তুমি বলে দাও, কি বলবো? যে হক এসে গেছে, বাতিল দূরীভূত হয়ে গেছে। অতএব যেখানে আলী ঢুকে গেছে, যে অন্তরে আলী ঢুকে গেছে, সেখানে বাতিল বেরিয়ে গেছে। আর যে অন্তরে আলী ঢোকেনি, বাতিল রয়ে গেছে। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আরে বাতিল তো দূরীভূত হওয়ারই ছিল। হক যখন এসে যাবে ভাই, আলো যখন আসবে, অন্ধকার দূর হবে। অন্ধকার থাকতেই পারে না, কি? অন্ধকার থাকতেই পারে না। তো ব্রাদার মিল্লাত, এই হক এসে গেছে, বাতিল দূরীভূত হয়েছে। তারপরেও বলে দিই নামটা কি? জি, এবার বোঝা গেল নবীর জন্য সাক্ষীকে নাম বলিনি বলে বুঝতে পারেন? আল্লাহ সাক্ষী, হে নবী তুমি যে রাসূল, বলে দাও তোমাদের মাঝে আমার মাঝে আল্লাহ সাক্ষী, আলী সাক্ষী। আলী আল্লাহ বরাবর সাক্ষী। কেন? নানা মাদিনাতুল ইলম আলুল বাবু মান আরাদাল মাদিনাত ফালিয়াতিল বাব, আমি ইলমের শহর, আলী দরওয়াজা। যে ব্যক্তি আমার শহরে ইলম অন্বেষণ করতে চায়, ইলম হাসিল করতে চায়, সেজন্য আলীর কাছে আসে। অতএব আল্লাহ বলছে, যাকে আমি কিতাবের ইলম দিয়েছি, যে কিতাবের ইলম তো রাসূলের শহরে, আর রাসূলের শহরে ইলম
হলে আলী হলো দরওয়াজা। অতএব আল্লাহ নবীর জন্য সাক্ষী আর আলীও নবীর জন্য সাক্ষী। মিলল? অতএব যে আলী ছাড়া তুমি রাসূল বলে প্রমাণই পাবেনি, সেই আলীকে 4 নম্বরে কি চালাকি করেছে, হ্যাঁ? তোমার কলমবাজি। তো ব্রাদার মিল্লাত, এখন এখানে আল্লাহ পাক বলছেন যখন হক এসে যায় বাতিল দূরীভূত হয়, তো সেই হকটা কি? হকটা কি? রাহিমাল্লাহ রাওয়াহু তিরমিজি 7 খানা হাদিস থেকে রওয়ায়াত আছে। হাওয়ালা দেওয়ার আমার সময় নেই, আজকে সব নোট করা আছে, কারণ আমি না দেখে বলি না। পিডিএফ মোবাইল সব আছে, দেখে বললে সব নাম্বার দেখি না আমি মোবাইলের থেকে। জি, দেখতে চাইলে দেখিয়ে দেবো কোন কোন হাদিস থেকে আছে হাদিসটা। যদি কেউ বলে আমি হাদিসটা কোন কোন হাদিস আছে দেখবো, দেখিয়ে দেবো। তো তার মধ্যে সিয়াসাতের একটা হাদিস আছে, রাওয়ায়াত তিরমিজি, হাদিস না সহিহ। আল্লাহ নবী কি বলছেন? রাহিমাল্লাহু আলিয়ান, আয় আল্লাহ আলীকে রহম করো। রাহিমাল্লাহু আল্লাহ আলীকে রহম করো। আল্লাহুম্মা আদিল হাক্কা মাহু আইসু দারায়। আল্লাহ আলী যেদিকে মোড় নেয় হককে তার সাথে করে দাও। অকুল জাল হক ওয়াজাকাল বাতিল, হক যখন এসে যায় বাতিল দূরীভূত হয়ে যায়। অতএব আলী যেদিকে হক সেদিকে, তাহলে আলী যেদিকে মোড় নেয় হক আলীর সাথে সাথে, আর হক আগে আগে নয়, কেন হকের সাথে আলী নয়, হক আলীর সাথে সাথে। অতএব আলী যেদিকে হক সাথে সাথে, তাহলে হকের ইমাম হলো আলী। हाय हाय हक़ इमाम होलो आली, हक चलाने वाला आली, हक निजाम पहुंचाने वाला आली, निजाम चलाने वाला आली। ओ ब्रादर मिल्लत, তাহলে আল্লাহ হলো হক, রাসূল হক, মান রানী ফাকাত রায়াল হক। যে আমাকে দেখলো সে হক দেখলো। আল্লাহ হক, ফেরেশতা হক, নিজাম হক, আসমান হক, জমিন হক, আর নবী হক, কোরআন হক, কিতাব হক, সমস্ত রাসূলগণ হক, নামাজ হক, ইসলাম হক, হক 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 হক। আলীকে যে পেয়ে গেল সে হক আল্লাহকে পেয়ে গেল, আলীকে যে পেয়ে গেল তো নবীকে পেয়ে গেল, আলীকে যে পেয়ে গেল তো কোরআন পেয়ে গেল, আলীকে যে পেয়ে গেল তো নিজাম পেয়ে গেল, আলীকে যে পেয়ে গেল সিরাতে মুস্তাকিম পেয়ে গেল। অতএব আলী হলো সিরাতে মুস্তাকিমের উপরে, সমস্ত নবী হলেন সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে जाने वाला, আর আলী সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম রাখনে वाला। কি তাহলে আলী যার নাই তার হক নাই। আলীকে যদি 4 নম্বরে তাহলে হক 4 নম্বরে, আলী যদি 4 নম্বরে তাহলে কোরআন 4 নম্বরে, আলী 4 নম্বরে তো আল্লাহও 4 নম্বরে, আলী 4 নম্বরে তো নবীও 4 নম্বরে। আলীকে তুমি যত নামাবে আল্লাহ রাসূল কোরআন তত নামবে। কি মোল্লা বুঝলে না? কি মোল্লা বুঝলে না? কি নামাও আলীকে, কত নামাবে বলেনি? বেটা তুই যত নামবি তোর বাপের মান যত নেমে যাবে, তুই যত সম্মান পাবি তোর বাপের সম্মান বাড়বে, ঠিক না? তো যে নালায়েক বেটা সে তোর বাপের মান ইজ্জত খোয়, এ নালায়েক মৌলবি কি বলবো, খালি পরের খাবে দাল মুরগি মোল্লা, দাল মুরগি খোর খাওয়ার লোভে থাকে। হ্যাঁ বাস এই একটা শেষ হাদিস দিয়ে আমি আজকে টপিক শেষ করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো। বলি না প্রতিদিন? আচ্ছা আমার নবী নাকি নামাজ পড়তে পড়তে, নামাজের টপিক দেবো না, একটু হিঁস দিয়ে রেখে দেবো। আমার নবী নামাজ পড়তে পড়তে, অনেকে বলে এই সুফিরা ওলিরা যারা পিঠ ধরে এরা মুইতে যায় না, আবে তোদের মতো মোল্লার পিছনে নামাজ পড়লে নামাজই হবে না। হ্যাঁ আচ্ছা আমি নামাজের কথা যখন বলেছি একটু বলে দিই, কিছু মনে করবেন না, বুঝতে না পারলে রেখে দেবেন, ইনশাআল্লাহ কোনো সময় আমি আল্লাহ মৌকা দিলে আবার বলবো বা বসে আলোচনা করবো, ঠিক আছে? আমার নবীর সম্পর্কে হাদিসে লেখা আছে, অনেক মোল্লারাও বলে যে নবীজি এত নামাজ পড়তেন, হ্যাঁ, যে পাপ মোবারক ফুলে যেত, তাই না? না শুনেন, পাপ ফুলে যেত, কেউ কেউ বলে পাপ ফেটে যেত, রস বেরোতো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, নামাজ কত বছর এসেছে নবীর কাছে? 5 ওয়াক্ত নামাজ। মেরাজ কত বছর হয়েছে? জোরে বলেন না। 40-এ নবুয়তের ঘোষণা,
নবী পাকের 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা, আর 52 বছর উনি মেরাজ করলেন। আচ্ছা, নবীজি মেরাজ বেনামাজি হয়ে মেরাজে গেছিলেন না নামাজি হয়ে মেরাজে গেছিলেন? নামাজি হয়ে গেছিলেন। তাহলে আবার কোন নামাজ আনলেন? তাহলে কি 5 ওয়াক্ত নামাজ বানানো বলছেন? আমি কি বলবো? আমি তো বলছি না, আমি এই তো প্রশ্ন রাখছি। তাহলে বোঝা গেল নবী যখন মেরাজে গেলেন ওখান থেকে 5 ওয়াক্ত নামাজ আনেন, মানে 50 থেকে 5 আনলেন। তাও আবার 50 আসছেন, নবীজি উম্মতরা পারবে কিনা নবীজি জানেনি, খবর নেয়নি। আমার ছেলে এতটা বইতে পারবে কিনা আমি আমার ছেলের দিকে ভাবি না, আগে দিয়ে দিছে বাস নিয়ে চলে যায়। আর অন্য একজন চাচতো ভাই এসে বলতেছে এই তোর ছেলে পারবে, কমা 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 কমা। হ্যাঁ, তার মানে আমাদের দিকে বেশি দরদ তো মুসা নবীর। ইহুদিরা শুনলে কি বলবে, আবে তোরা যে 5 ওয়াক্ত পেয়েছিস না, ওটা আমাদের মুসা নবীর দয়াতে, তাই না? তো তোদের নবী তো তোদের আন্দাজি বুঝিনি, তোদের দিকে দয়াই করেনি, তোদের খেয়ালই করেনি, বলবে না? তাসির করবে না? এই মোল্লাদের হাদিস নেব, যে হাদিসে নবী পাকের সিনা ফেলে দেয়, যে হাদিসে মা হালিমা দুধ পান করায়। এই মা হালিমা যখন দুধ পান না আমার নবী করেছিলেন, তখন মা হালিমা মুসলমান ছিলেন না বেঈমান ছিলেন? তো বেঈমানের দুধ নবী পান করবে? আস্তাগফিরুল্লাহ। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধ মা হালিমা। ইয়া নবী, বাবা রে বাবা, কি ইয়া নবী রে, দুধ মা হালিমা। কি আশ্চর্য হারাম কর নবী, নবীজি দুধ মা হালিমা। এই কোরআন পড়ে দেখ, মুসা নবী 70 জন কাফেরা দুধ মায়ের দুধ পান করেনি। তো মুসা নবী যদি জানে যে এরা কাফেরা মেয়ে, এদের দুধ পান করা আমি নবী মুসা আমার জন্য হারাম, তো আমার নবী শ্রেষ্ঠ নবী কি করে? হালিমা তখন কাফের ছিল, তো সেই কাফেরা মেয়ে দুধ কি করে নবীর জন্য হালাল হতে পারে? কাঠমাল্লা জবাব দিবে, কিয়ামত পর্যন্ত টাইম থাকলো। নবীজি 4 বেটি জুড়ে দিয়েছো, নবীজি 4 বেটি, হ্যাঁ, এক বেটির জন্য নবী দাঁড়ায়, আর 3 বেটিকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, পাঞ্জাতনের ওসিলায় বাবা আদম ক্ষমা পেল, এ আল্লাহর বেঈমানি নয়? আরে নবী যদি 4 বেটি, তাহলে পাঞ্জাতন কাকে নিয়ে? বলে আলী, ফাতেমা, হাসান, হোসেন আর নবী। তাহলে আর 3 বেটি কোথায় গেল? ওখানে 3 বেটি কোথায় গেল? 4 বেটি জুড়বে? আচ্ছা, নবীর বিবি মুমিনদের কে হয়? মা। আর যে নবী যে মায়ের বেটিকে বিয়ে করবে, হালাল না হারাম? ও জুন্নুরাইন বন্যওয়ালা, খুতবা পাল্টা না হলে কাফের হয়ে যাবে, জুমা পড়তে গিয়েও কাফের হয়ে যাবে। খুতবা পাল্টা, জুমার খুতবা পড়ে না জুন্নুরাইন, 2 নূর অধিকারী। জুন্নুরাইন কে? আবু তালেব আলাইহিস সালাম, নবী নূর, আলী ও নূর, 2 নূরকে পালন করেছেন। আবু তালেব জুন্নুরাইন, সেই বউ জুন্নুরাইনকে করেছে উসমান গনির নামে। আরো খুলবো, আরো খুলবো, আরো খুলবো। আফসোস, এদিকে নবীর বিবিকে মাও বলবে, তার মেয়েকে বিয়ে করবে। কারণ নবীর বিবি তো খালা বলতে পারতেন, এই নবীর বিবিগণ মুমিনদের খালা। কেন খালা বললে খালার মেয়েকে বিয়ে করলে খালা তো বোন বিয়ে যায় যাচ্ছে, ফুফি বললে ফুফির মেয়েকে ফুফাতো বোনকে বিয়ে যায় যাচ্ছে। কিন্তু মা যখন বলে দিয়েছে, মাকেও বিয়ে করা হারাম, মায়ের মেয়েকেও বিয়ে করা হারাম। তাহলে এবার বলুন, উসমান গনিকে তুমি কোন জায়গায় নিয়ে যাচ্ছ? তুমি 4 বেটি কর কেন? 4000 বেটি করো। অন্তত খাদিজা তুল কুবরা আলাইহিস সালাম তো মুমিনদের মা না? তো উসমান গনি যদি মুমিন হয়, তাহলে খাদিজা কুবরা মা হবে। তো সেই মায়ের মেয়েকে উসমান গনি বোনকে বিয়ে করবে? আস্তাগফিরুল্লাহ। অঙ্কের মাস্টার সব আছে না, বুঝিয়ে দেন। হ্যাঁ, আপনাদের তো কনফিউজ হয়ে যাচ্ছেন না? আমি এগুলো ভাবি, আর মওলা আলীকে বলি, এলেন দাও, জ্ঞান দাও, কি হচ্ছে কি সব? বড় বড় ডিগ্রিওয়ালা মৌলবি বলুন, বড় বড় ডিগ্রি। আফসোস, আফসোস, শত আফসোস। এদের বাম্মা যে দেখে পালন করেছেন, এদের বাম্মার উপরে আমার আফসোস। কেন এদেরকে পালন করে? নুন খাইয়ে মানতে পারলেন না, মেরে দিলে ফিরকা ছড়া ছড়া। আফসোস, শত আফসোস। বাস শেষ টপকে যাচ্ছি, বেশি দূর করবো না। আল্লাহর নবী মেরাজ রজনীতে নাকি 5 ওয়াক্ত নামাজ এনেছেন। যদি ওই 5 ওয়াক্ত নামাজ সত্যি হয়, তাহলে তার আগে নবী বেনামাজি ছিলেন।
তাহলে বেনামাজি হলে মেরাজ হয়, নামাজ নিয়ে আসার পরে নবীর আর মেরাজ হয়েছে? তার মানে নামাজ পড়ার পর আর মেরাজ হয়নি, যখন বেনামাজি ছিলেন নবী তখন মেরাজ হয়। তো ভাই আমি তো আমরা সুন্নাতুল জামাত দাবি করি, তাহলে আমিও বেনামাজি অবস্থায় আগে মেরাজ করি, তারপর মেরাজ হয়ে গেলে নামাজ পড়বো, কারণ নবী বেনামাজি অবস্থায় মেরাজ হয়েছে। আর মেরাজে তো নবীকে নিয়ে যায়নি, মেরাজে কাকে নিয়ে গেছে? আবার কনফিউজ করছি। মেরাজে নবীকেও নিয়ে যাওয়া হয় না, রাসূলকেও নিয়ে যাওয়া হয় না, মুহাম্মদকেও নিয়ে যায় না। বলে দেবো কাকে নিয়ে গেছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। কাকে নিয়ে গেছে? আবদিহি, আল্লাহ তার বান্দাকে নিয়ে গেল। যদি রাসূলকে নিয়ে যেত তাহলে উম্মত বলতো উনি রাসূল মেরাজ করেছে, আমরা তো বান্দা মেরাজ হবেনি। কিন্তু আল্লাহ বলছে না রে, রাসূল নিয়ে যায়নি, মুহাম্মদকেও নিয়ে যায়নি, নবীকেও নিয়ে যায়নি, বান্দাকে নিয়ে গেছি। বান্দা যখন মেরাজ করেছে মুহাম্মদ মাননেওয়ালা, সেরকম বান্দা যে হবে সে আজও মেরাজ করবে। হ্যাঁ, কেন ওখানে নবী বললেন না? দরুদ শরীফ পড়ার বেলায় কি বলছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। রাসূলের উপরে নয়, নবীর উপরে। আর মেরাজে নিয়ে যাওয়ার বেলা নবী নয়, রাসূল নয়, মুহাম্মদ নয়, আবদিহি, বেআবদিহি। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যাক, আমি আজকে মেরাজের ঘটনা যাচ্ছি না, টপিক বেড়ে যাবে। জি, তো এখানে নামাজ হিসাবে মেরাজ থেকে নিয়ে গেছে কে? বান্দা গিয়েছিল। তাহলে বান্দা বেনামাজি হয়ে মেরাজ করবে, তাহলে আমরা সুন্নাতুল জামাতের দাবিদার, আমরাও বেনামাজি হয়ে যেদিন মেরাজ হবে তারপরে 5 ওয়াক্ত পড়বো, ঠিক না? কি করবে? কিন্তু 5 ওয়াক্ত নামাজ ইনকার করাও যাবে না। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে সেই জামানার পরিস্থিতি, স্থান, কাল, পাত্র বিশেষে নবীজি দাঁড় করিয়েছেন। এটা কোরআনের নামাজ নয় 5 ওয়াক্ত। কেউ দেখাতে পারবে না, চ্যালেঞ্জ থাকলো, কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজ নয়। নামাজের তারতম্য জিয়ে বক্তব্য দিলে 10 রাত কেটে যাবে। কোন সময় আল্লাহ টপিক মানে যদি আনায় তো বলবে যে নামাজ নিয়ে বক্তব্য দেন, সেখানেও আহলে বাইত ঢুকবে। কোন এমন টপিক নেই যে আহলে বাইত ছাড়া আছে, আলী ছাড়া আছে। তো নামাজ কাকে বলে, রুকু কাকে বলে, সাজদা কাকে বলে, যাকাত কাকে বলে, ঈদ কাকে বলে, হ্যাঁ আপনার কাউদ কাকে বলে, তারতম্য কোন কোরআন পাকে একটা আয়াত নেই যে এরকম আয়াত বলেছে যে কিয়াম করো, রুকু করো, সাজদা করো, কাউদ করো, সালাম ফিরাও, এরকম একটা ফর্মুলা কোন আয়াত নেই। কোথাও বলেছে সালাত যাকাত, কোথাও বলেছে রুকু তারপরে সাজদা, কোথাও বলেছে সাজদা তারপরে রুকু, কোথাও বলেছে সালাত করো তারপর নবীর তাবেদারি করো, আগে নামাজ পড়ো তারপর নবীর তাবেদারি করো। নামাজের ফর্মুলা গুলো পড়ে দেখো, যত সালাত আছে দেখবে যে মাথা ঘুরে যাবে। তার মানে কোন সালাত? সালাত মানে কি? ঠোকার নাম নয়। সালাত মানে যখনই কোন বেলায়েতওয়ালা ওলির কাছে নিজেকে মুরিদ হিসাবে জুড়ে দেবে, সে তখনই সালাতে দাখিল হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। আর যাকাত মানে কি? সেই পীরের মাধ্যমে নিজের নফসকে পবিত্রতা করে সেই যাকাত দেবে আল্লাহকে। নামাজ কার? আল্লাহর জন্য, যাকাতও আল্লাহর জন্য। যাকাত মানে পবিত্র করেন, আল্লাহ পাক, তোমার কাছে না পাক নেবে না। কোন কামেল পীরের দ্বারা নিজের নফসকে পাক করে ওই নফসটা আল্লাহকে দাও, পাক নফস নেবে, ওটাই হবে যাকাত। হ্যাঁ, আর এই মোল্লা বলে শতকরা 2.5 টাকা চ্যারিটি মাল, আমি ওটার নাম সাদকা, যাকাত না। সাদকা আলাদা, যাকাত আলাদা। যাকাত মানে আল্লাহকে দিতে হয়, যাকাত বান্দাকে দেবে। যাকাত মানে পবিত্রতা, পবিত্রকরণ। তো ওই গরিব মানুষকে তুমি পবিত্রকরণ দিলে সে কি বুঝবে যে গোবরে মেঘে পড়ে আছে, গরিব মানুষ খেতে পায় না? যে আল্লাহ পাক, যে নবী পাক, যে আলী পাক, তাকে তোমার নফস পাক, পাক নফস দাও, পাক রূহ দাও, পাক মন দাও। সে তোমার পাক মন নেবে, পাক বিবেক নেবে, পাক আলাম নেবে, পাক নফস নেবে, পাক প্রাণ নেবে, পাক জান নেবে। এটার নাম যাকাত। জি, তাই আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সংযোগ করো, পবিত্রকরণ দাও, সংযোগ করো, পবিত্রকরণ দাও, যোগাযোগ স্থাপন করো। আকিম পড়ো নয়, ইকরাস সালাত বলেনি, নামাজ পড়ো। আকিমুস সালাত কায়েম করো, স্থাপন করো, প্রতিষ্ঠিত করো, প্রচেষ্টা করো। হ্যাঁ,
মোল্লা আল্লাহ বোধহয় ভাষা জানেনি, কেন সে তো কোনো স্কুলে পড়েনি। এই মোল্লা ডিগ্রি নামধারী, মানে ডিগ্রিধারী, তো এসব মানে ঘোরাচ্ছে। জালিকা মানে ওই লিখেছে এই এই কিতাবের মধ্যে কোরআন, আমি জালিকা মানে হাজা মানে এই, আর জালিকা মানে ওই, বলে ওই বললে তো যে কোরআন পড়বে বলে এই ওই কিতাব, তাহলে এটা কি যেটা পড়ছি ওই অত কষ্ট নেই, এই লিখে এই লিখে। এই হয়েছে ব্যাপার আমাদের সমাজের অবস্থা মোল্লা মৌলবীদের। তো ভাই আগেই বলেছি খুব সাবধান, খুব সাবধান। আমার নবী মেনে নিলাম তর্কের খাতিরে, নবী দাঁড়িয়ে গেলেন, সূরা ফাতিহা পড়ছেন। কি যে নবী কি সূরা ফাতিহা পড়েননি নামাজে? আরে নবী না পড়লে আমরা পড়বো কেন? নিশ্চয় নবী পড়েছেন, নবী পড়বেন তবে তো আমরা পড়বো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি মানে করে? যে আমাদেরকে সহজ সরল পথে, সিরাতাল মুস্তাকিম মানে সহজ সরল, সহজ সরল, সিরাত মানে পথ, সহজ সরল বা সঠিক বা সরল পথে হেদায়েত মানে পরিচালিত করো, চালাও, হেদায়েত করো, দেখাও, পরিচালিত করো, যে মানে করো, সেই কিন্তু নবীর দিকে আসতে হবে। যে আমাদেরকে সহজ সরল পথ দেখাও, তাহলে নবী কি এখনো সহজ সরল পথ দেখেনি? 52 বছর পরে নামাজ এনে সহজ সরল পথ দেখতে চাইছেন, তাহলে 40টা বছর থেকে নিয়ে 13টা বছর নবী কি ভুল পথ চালিয়েছিলেন? এখন সহজ সরল পথ তিনি নিজেই বলছেন দেখাও। তো তিনি যখন সহজ সরল পথ দেখেনি, হেদায়েতের পথ দেখেনি, তো উম্মতদেরকে কি করে হেদায়েত দেবে? তো নবীকে নিচে নামানো হচ্ছে না? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি ইনাম দিয়েছো। ইনাম মানে কি? পুরস্কৃত, ইনাম প্রাপ্ত, ওই ছেলেটা ইনাম প্রাপ্ত মানে কি? পুরস্কার প্রাপ্ত। তো তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কার প্রাপ্ত করেছো, পুরস্কৃত করেছো। তাহলে নবী কাদের পথে চলতে চাইছেন? যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, নবী তাদের অনুগামী। আচ্ছা, তাহলে নবী আগে তাহলে কেউ আছে? নামাজ কি দেখানো হচ্ছে? নবী যদি বলেন সিরাতাল্লাহ জানান, তাহলে নামাজ পড়তে হতো। নবী বলছেন আল্লাহ যাদেরকে তুমি ইনাম দিয়েছো, মনোনীত করেছো, নির্বাচিত করেছো, পুরস্কৃত করেছো, তাদের পথে আমাকেও চালাও। তাহলে নবীর আগেও কেউ পুরস্কৃত প্রাপ্ত আছে, তো নবীর গুস্তাখি হলো না? তুমি মিলাও নামাজটাকে সঠিক বলে। আমি যাচ্ছি না, বাস একটাই কথা সালাত বলে দিচ্ছি। সেরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে কাকে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আলীর মাধ্যমে আমার নবী কায়নাতে সমস্ত মানুষকে হেদায়েত করছেন। কি এই জন্য আমার নবী বলেন ওয়াল্লাইল ইন ওয়াল্লাইতুমুহু আলিয়ান ফাহাদিল মুহতাদিন ইউকিমুকুম আলা সিরাতিল মুস্তাকিম মুস্তাদরাক আলা সাহিহাইন হাকিম নিসাপুরি হাজা হাদিসুন ইসনাদ সহিহ। যদি তোমরা, আল্লাহ নবী বলছেন, যদি তোমরা আলীকে ওলি মেনে নাও, ফাহাদিন মুহতাদিন, সুতরাং সে নিজেও হেদায়েত প্রাপ্ত এবং হেদায়েতকারী। হেদায়েত আমার থেকে পেয়েছে এবং আমার থেকে নিয়ে সে হেদায়েতকারী, হেদায়েত করছে। ইউকিমুকুম আলা সিরাতিল মুস্তাকিম, এবং তোমাদেরকে সে সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম রাখবে। জোরে বলে হ্যালো। তাহলে সিরাতে মুস্তাকিমে কায়েম রাখার আমাদের হাদি রহনুমা কে? জোরে। তাহলে মাওলা আলী হলেন সিরাতে মুস্তাকিমে আমাদেরকে কায়েম রাখার হাদি রহনুমা। তাহলে এবার বলুন, আলীওয়ালা পীর ধরবেন না এজিদওয়ালা পীর ধরবেন? তাহলে আলীওয়ালা কামেল পীর, পাট্টাওয়ালা নয়, হাত ধরে হাত ধরনেওয়ালা আলীওয়ালা পীর যেখানে পাবেন তাজিম জানিয়ে বায়াত হয়ে যান, আলীর সিরাতে কায়েম হয়ে যাবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঈমানে, আমলে এবং কামেল পীরের চরণ তলে জায়গা দিয়ে তাদের হাতে হাতে বায়াত করিয়ে সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম রাখা তৌফিক ইনায়াত করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন।